দর্শক, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। লন্ডনে সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সময় সন্ধ্যায় ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টার হাতে এই পুরস্কার তুলে দেবেন। প্রধান উপদেষ্টা 4 দিনের সফরে বর্তমানে লন্ডনে রয়েছেন। কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ ছাড়াও আজ তিনি বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করবেন। এছাড়া অধ্যাপক ইউনূসের আজ ওয়েস্টমিনিস্টারে হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হলির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। 4 দিনের এই সফরে গত মঙ্গলবার লন্ডনে পৌঁছান প্রধান উপদেষ্টা। এই সফরে বিভিন্ন পর্যায়ে বৈঠকের পাশাপাশি বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়েও জোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দর্শক, আগের খবরে যেমনটি জানাচ্ছিলাম, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি আলোচনার কেন্দ্রবিন্দু এখন রাজনৈতিক অঙ্গনে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক এবং কিউ নিউজের সম্পাদক MA কাইয়ুম। আমরা কথা বলবো তার সাথে। কাইয়ুম, বৈঠকটি নিয়ে লন্ডন বিএনপি ও প্রবাসী বাংলাদেশিরা কি বলছেন, আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনারা জানেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 10 জুন লন্ডনে পৌঁছে প্রতিদিনই ব্যস্ত সময় অতিবাহিত করছেন। আজ প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ একটি বৈঠক চলছে, যেটা কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণের জন্য প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই লন্ডনের সেন্ট জেমস প্যালেসে 11:30-এ পৌঁছে গেছেন। 11:30 থেকে দুপুর 3টা পর্যন্ত এই কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করবেন। তবে যে বিষয়টি সবচেয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিশ্বে গুরুত্বপূর্ণ, প্রধান উপদেষ্টা আগামীকালকে 13 জুন সকাল 8টার সময় তার সেন্ট্রাল লন্ডনের হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করবেন। এই বৈঠকটি নিয়ে রাজনৈতিক মহল সহ সকল মহলে ব্যাপক জল্পনার কল্পনা চলছে। ইতিমধ্যেই যুক্তরাজ্য বিএনপি একটি জরুরি সভা করে যুক্তরাজ্যের প্রতিটি অঞ্চলের নেতা কর্মীদের আগামীকালকে সকাল 7টার মধ্যে ডরচেস্টার হোটেলে হাজির হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। তারা বলেছে এই বৈঠককে স্বাগত জানাতে তারা হাজার হাজার নেতা কর্মী এই বৈঠককে স্বাগত জানিয়ে ব্যানার এবং প্ল্যাকার্ড বহন করে তারা উপস্থিত থাকবে এবং স্বাগত জানাবে। তারা আশা করছে এই বৈঠকে বাংলাদেশের রাজনীতিক যে কিছুটা টানাপোড়েন চলছে, নির্বাচন যে টানাপোড়েন চলছে, সেটি দুই শীর্ষ নেতার বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই দীর্ঘদিন পরে এই বৈঠকের মধ্য দিয়ে এই রাজনৈতিক টানাপোড়েনের অবসান হবে। আমি পরবর্তীতে আরো আপনাদের বিএনপির নেতা কর্মীদের কি ভাবনা, সে পরবর্তীতে লাইভে আপনাদের আরো বিস্তারিত আপডেট দিব। এর কিছুক্ষণ পরেই আমি সেন্ট জেমস প্যালেসে যাব। এরপরে প্রধান উপদেষ্টা ব্রিটিশ রাজা কিং তাদের কাছ থেকে যে হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করছেন সেটি বিষয়ে আপনাদের আরো বিস্তারিত আপডেট দেব। এছাড়া আজকে বিকাল 4:30টার সময় প্রধান উপদেষ্টা ব্রিটিশ হাউস অব কমন্সের স্পিকারের সাথে বৈঠক করবেন এবং 4:30 থেকে 5টা পর্যন্ত ব্রিটেনের নাগরিক সমাজের সাথে তার বৈঠক করার কথা রয়েছে এবং 5:30 থেকে 6:30টার মধ্যে সবচেয়ে বড় কোম্পানি ওপলের প্রধান সিইওর সাথে তিনি বৈঠক করবেন। এই ছিল আপাতত। পরবর্তীতে আরো আপডেট নিয়ে আসবো। জি কাইয়ুম, বৈঠকের আগে আপনার কাছ থেকে শুনছিলাম কিছু তথ্য, নিশ্চয়ই বৈঠকের পরে আরো বিস্তারিত তথ্য আমরা আপনার কাছ থেকে শুনবো এবং দর্শকদের জানাতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ লন্ডন থেকে যুক্ত হওয়ার জন্য।